السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يخفيك العمل القليل قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে অল্প সময়ে কিছু কোরআনের সম্পর্কিত ফজিলত, যে প্রত্যেকটা মানুষের জিন্দগিতে আমলি জিন্দগি দরকার। প্রত্যেকটি মানুষ আল্লাহ তাআলার ইবাদত এবং বন্দেগীর মাধ্যমে, আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারে। যে যত বেশি উত্তম আমল করবে আল্লাহ তাআলার সে তত বেশি নিকটতম পৌঁছবে। এর ভিতরে ততমধ্যে সাহাবীদের ভিতরে পাওয়া যায় যে আমলগুলো, এর ভিতরে একটি আমল বুখারী শরীফের ভিতরে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সূরাতুল ইখলাস 10 বার পাঠ করে, হাদিসের ভিতরে আসছে, সেজন্য জান্নাতে আল্লাহ পাক তার জন্য একটা ঘর বানিয়ে দেন। সূরা ইখলাস কেউ যদি 3 বার পাঠ করে তো আল্লাহ পাক পুরা পবিত্র কোরআন কারীম খতম করার নেকি দান করেন। কিন্তু পুরা কোরআনে কারীম তেলাওয়াত করলে যে মর্যাদা আল্লাহ তাআলা কিন্তু সেই মর্যাদা দেন না, আল্লাহ তাআলা সব দান করেন। আর মর্যাদা প্রাপ্ত হবে সে যখন পুরা কোরআনে কারীম তেলাওয়াত করবে, সে খতম করলে যে পরিমাণ মর্যাদার প্রয়োজন, খতম করলে পুরা কোরআনে কারীম তেলাওয়াত করলে সে ওই পূর্ণাঙ্গ কোরআনে কারীম তেলাওয়াতের মর্যাদা পূর্ণ হবে। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবী ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন সাহাবীদেরকে, শোনো তোমরা সূরা ইখলাস পাঠ করো, বলে তোমরা যদি 10 বার সূরা ইখলাস পাঠ করো তো আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবেন। এরকম অসংখ্য কিছু ফাজাইল আছে সূরা ইখলাস। বলে আরেক সাহাবী ছিলেন, সে বেশি থেকে বেশি সূরা ইখলাস পাঠ করতেন। বলে যে যত বেশি সূরা ইখলাস পাঠ করবে, বলে সূরা ইখলাসের মহব্বত যত অন্তরের ভিতরে প্রবল হবে, এই সূরা ইখলাস তাকে জান্নাতে পৌঁছায় দিবে। তো সূরা ইখলাস প্রতিদিন যদি কোনো ব্যক্তি 200 বার পাঠ করে, পাকিস্তানের আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি নওয়ালাল্লাহু মারকাদাহুল্লাহ, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তিনি এক অত্যন্ত বুজুর্গ এবং আল্লাহ ওয়ালা ছিলেন। তার এক আমলিয়াতের ভিতরে পাওয়া যায়, তিনি বলেন আমি সূরা ইখলাসে 200 বার আমল করে যে সমস্ত নিয়ামতগুলো আমি দুনিয়াতে পেয়েছি, তার মধ্যে একটি হচ্ছে সূরা ইখলাস প্রতিদিন যে ব্যক্তি 200 বার পাঠ করবে, আল্লাহ পাক 1 নম্বর তার রিজিকের দরজা আল্লাহ তাআলা খুলে দেন। সুবহানাল্লাহ। তার জন্য 300 রিজিকের দরজা আল্লাহ তাআলা খুলে দেন। সেই বান্দার জন্য 2 নম্বর পুরস্কার, যে ব্যক্তি প্রতিদিন 200 ইখলাস করে বিসমিল্লাহর সাথে ওযুর সহকারে ইহতিমামের সাথে 200 বার সূরা ইখলাস পাঠ করবে, 2 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা তাকে দান করেন যে তার জন্য 300 আযাবের দরজাকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। তেমনি ভাবে তার জন্য গোশ্বার 300 দরজা আছে আল্লাহ তাআলার। তো আল্লাহ তাআলা ওই 300 গোশ্বার দরজাকে বান্দার উপরে জন্য বন্ধ করে দেন। সূরা ইখলাস যে ব্যক্তি পাঠ করবে 200 বার, আল্লাহ পাক তাকে মেহনত ছাড়া আল্লাহ তাআলা রিজিক দান করবেন। সূরা ইখলাস যে ব্যক্তি 200 বার পাঠ করে
সকালবেলা এই আমলটা প্রতিদিন ওযুর সাথে হওয়া চাই। আর এহতেমামের সাথে সময়ের প্রতি লক্ষ্য রেখা আজমতের সাথে যদি কেউ সূরা ইখলাস পাঠ করে, পাকিস্তানের ওয়াহাব সাহেব তিনি বলেন যে এই সূরা ইখলাস প্রতিদিন ২০০ বার পাঠ করার কারণে আল্লাহ পাক তাকে গায়েব থেকে রিজিক দান করবে। সুবহানাল্লাহ, কত বড় ফাজিল! এরপরে ২০০ বার সূরা ইখলাস পাঠ করলে ৬৬ খতম কোরআনে কারীমের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। ২০০ বার সূরা ইখলাস পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার ভিতরে তার মনের আশাকে আল্লাহ তাআলা পুরা করে দেন। তিনি আরো বলেন যে আমি যেগুলা পেয়েছি এই সূরা ইখলাসের আমলের বদৌলতে আমি সেগুলা তোমাদের কাছে বয়ান করে গেলাম। আর মৃত্যুর সময় ১,৭০,০০০ ফেরেশতা তার জানাজায় শরীক হয়। সুবহানাল্লাহ। এই জন্য প্রতিনিয়তই আমরা অনেক সময় হাতের কাজ হাতে করে, পায়ের কাজ করে, সবকিছু অঙ্গ প্রত্যঙ্গ, কিন্তু আমাদের অনেক সময় জবান বন্ধ থাকে, মুখ বন্ধ থাকে। তখন আমরা যদি বন্ধ না করে এই ছোট্ট একটি সূরা কোরআনে কারীমের ভিতরে এমন কেউ নাই যে জানে না। এই ছোট্ট একটি ছোট সূরা, সূরা ইখলাস এর এত মর্যাদাপূর্ণ এই সূরাটা আল্লাহ পাক আপনাকে আমাকে প্রতিনিয়তই সময় পেলে ২০০ বার আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠ করার তৌফিক দান করেন। ওয়া আখিরুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।